লাল ঝান্ডা চিহ্ন নেই এবং দেয়াল লেখা নেই। আমাদের কর্মীরা কিন্তু সব রেডি হয়ে আছে। বলেছি যদি এপারে 10টা অঞ্চল আছে, এই 10টা অঞ্চলের ভেতরে এবারে ভোগালী 2 এবারে মিনি চক্রবর্তীকে ফার্স্ট লিডি জিতকে দেখতে দেবে যে ভোগালী 2 এর মানুষ কত সচেতন হয়েছে। যেভাবে নির্দেশ দিচ্ছি সেইভাবে কাজ চালিয়ে যাও। একদম কোনো মতেই বুতি যেন সিপিএম বিজেপি পোস্টার তো দূরের কথা, দেয়াল লেখা তো দূরের কথা, ভোটের দিনে যেন কোনো এজেন্ট যেন বসাতে না পারে। আমি পঞ্চায়েতে বসে থাকি, পঞ্চায়েতে গিয়ে কেউ বলতে পারবে না কোনো কাজের জন্য ফিরে এসতেছে। আর নুক্কে নুক্কে বিজেপিটি ভোট দেখে বলবে রূপশ্রীতি সই করে দাও আর কন্যাশ্রীতি সই করে দাও। তোমাকে আমি আদর করব? আদর করার সময় থাকবে না। তাই পরিষ্কারভাবে বলে যাচ্ছি, এখানে যে কথা আমাদের অমলদা বলে গেছে যে বিজেপি কিছু আছে, বিজেপি থাকে তার বাড়ি এনে খাতির করুক। খবরদার যেন চিলেতলার মানুষ, আমরা কাঁঠালের মানুষ, যেভাবে আমরা ভাই ভাইয়ের মতো মেলামেশা করে বাস করতেছি, সেই মেলামেশার যেন সুসম্পর্ক থাকে। কোন রকম ভাবে আমরা ভাই ভাইয়ের মতন যেভাবে বাস করে যাচ্ছি, কোন রকম সংঘাতে আমরা যেতে চাই না। যদি এখানে বিজেপির 2-4টে ভোট পড়েছে, সেটা কি হবে? আমার কর্মীরা এখানে থাকবে, তারা সিদ্ধান্ত নেবে। আমি কালকের উত্তর বানিয়াড়ায় মিটিং করেছি। ওখানে আমাদের আগে সিপিএম এর মেম্বার ছিল শাহরুল ভাই, সেখানে আমাদের আজগার ভাই ছিল। বলে 1400 ভোট আছে, আমরা জিরো ব্যালেন্সে সব তৃণমূলের দিকে মেরে দেব, কোনো চিন্তা করতে হবে না প্রধান। আমাদের কাল কাঁটাডাঙ্গায় আমি একটা কর্মী বৈঠক করেছি, তারা বলেছে আমরা সিপিএম থেকে এইছি, সিপিএম এ যেভাবে ভোট করে আমরা আগে জিরো ব্যালেন্স করে দিতাম, এবারে জিরো ব্যালেন্স করে আমরা তৃণমূলীর ঝান্ডাতে এখানে 1200 ভোট আছে, আমরা 1100 তোমার পাইয়ে দেবো, নাহলে আমার পঞ্চায়েত মুখ হবো না। আমার প্রত্যেক কর্মীরা ঠিক এইভাবে এবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যারা এখানে, এটা পঞ্চায়েতের ভোট না, এটা অ্যাসেম্বলির ভোট, কিন্তু আমাদের লোকসভার ভোট, এ ভোটের গুরুত্ব অনেকটা বেশি। একটা ভোট যদি ইদিক উদিকি পড়ে তাহলে কিন্তু ক্ষতি হবে। আমরা রাস্তার কাজ করতেছি, আমরা কৃষকদের টাকা দিচ্ছি, আমরা রাস্তাঘাট করে দিচ্ছি, আমরা পড়াশোনার টাকা দিচ্ছি, পঞ্চায়েতে যাচ্ছি, আমরা প্রতি যে কোনো কাজের জন্য বিধবা সার্টিফিকেট দাও, অবিবাহিত সার্টিফিকেট দাও, সমস্ত সার্টিফিকেট আমরা মানুষের হাতে হাতে দিচ্ছি। এখানে যে সমস্ত কর্মী ভাইরা আছে তাদের আমি যেভাবে নির্দেশ দিচ্ছি 17টা বুথি, এবার আমার ইলেকশন হয়, এবার নয়, এবার পরিষ্কার বলে দিচ্ছি, একদম কড়াকড়ি ভাবে কোন বুথি যেন কোন রকম ভাবে যেন এজেন্ট যেন না বসতে পারে। যা করবে আমাদের তৃণমূলের লোকেরা। এবং সকাল সকাল গে প্রত্যেক বুথি যেভাবে ভোট আছে, আমাদের 5 গেছিয়ায় বুথি আমাদের মেম্বার হাকিম বসে আছে। হাকিম বলেছে ভাই 700 ভোটার আছে, আমি তোমার 600 ভোটার আমার দিকে আনবো। 100 ভোটার কোথায় যাবে বলতে পারবো না, তবে 600 ভোটার আমরা মেরে দেখতে দেবো। এইরকম একটা কথা বলে দিচ্ছি। এবারে যেভাবে আমরা মাঠে লেগেছি আমাদের প্রত্যেক কর্মীরা, সেইভাবেই আমাদের মাঠে লেগে কাজ করতে হবে। ভুমরু আমাদের এধারে সাইডটি যারা নেতৃত্ব দেয়, আমাদের মোবারক থেকে শুরু করে, তারপর আমাদের এখন ওই যে মুচা ভাইয়ের সালাটা নতুন যারা এসে, তাদের লোক আমি রাত্রিবেলা বলি কোন রকম ভাবে ভুমরু কোন রকম ভাবেই কোনো কিছু আর শুনতে চাইনি। কারণ আমাদের ভোটটা এবারে ভুমরু 2টো বুথের যা পরিস্থিতি আছে তাতে বোঝা যাচ্ছে আমরা এবারে ভুমরু 2টো বুথ থেকে জিতবো। সেখানেও কোনো হয়তো এজেন্ট থাকবে না, এবারে সেই রকম একটা রাস্তা আমি তৈরি করেছি। অতএব আমরা যেভাবে খাটাখাটনি করছি এবং এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছি, সেইভাবে আমরা উন্নয়নের কাজ করে যাব। আপনাদের সঙ্গে আমরা আছি, সাথে থাকব। এবং আগামী দিনে সবে তো আমরা 5 মাস হয়ে বইছি,
এখন সারাটা বছর হাতে সময়, সারাটা বছর হাতে সময়। কেউ যদি মনে করে যে আমরা অমুকি রেজেন হয়ে বসবো, সেই দিন থেকে ধরাধরি শুরু হয়ে যাবে। সেই দিন থেকে ধরাধরি শুরু হয়ে যাবে। বলে দেবে না যে আমি আদর করে বসতেছি পয়সার লোভে। এই লোভ এখানে কর্মী সভা বলে দিচ্ছি, এটা জনসভা না। পয়সার লোভে বসবে, তার গায়ে কাজ করতে যাবে। আর যেই ভোটে জিতে যাবো আর সেই বলবে ভাই আমার ভুল হয়ে গেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়বে। এবার শোয়ার টাইম আমি আর দেবো না। ওই এলাকার কর্মীরা এবার শুকিয়ে ফেলে